আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু চাইনা বুলেট ট্রেন। বর্তমানে আমি গুয়াংজু থেকে যাচ্ছি হলো যে কোথায়, সাংহাই। গুয়াংজু থেকে সাংহাই আমার অনেক লম্বা একটা জার্নি। এখন যাত্রা শুরু হয়েছে 1:19-এ, গিয়ে পৌঁছাবে হলো যে রাত 9:30টার দিকে। বুলেট ট্রেনের প্রাইস পড়ছে হলো যে আপনার বাংলা টাকা প্রায় 14,000-এর উপরে, 15,000 অ্যাভারেজ ধরে রাখেন, 800 RMBর কাছাকাছি। তো এই নিয়ে বিস্তারিত ব্লগ আমি আপনাদেরকে করব, এবং আজকের ব্লগে আপনারা জানতে পারবেন যে প্রথমবার চায়না ভ্রমণ করলে কীভাবে আপনারা ট্রেন দিয়ে যাবেন। কিছু টিপস শেয়ার করব আমি, আমার অভিজ্ঞতা, আমার জার্নি সম্পর্কে, আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ওয়েলকাম করতেছি আপনাদেরকে চায়না বুলেট ট্রেনে। তো বুলেট ট্রেনের ব্লগ কি এখান থেকে শুরু করা হবে? না, টিকিট কোথা থেকে কাটলাম, কীভাবে আসলাম, দেন হলো যে এয়ারপোর্ট না, সেটা হলো যে চায়না গুয়াংজুর রেলওয়ে স্টেশন দেখতে কেমন। তো চলেন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে গিয়ে শুরু থেকে শুরু করে আমাদের আজকের ব্লগ। গুড মর্নিং, গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। শুরু থেকে শুরু করা যাক ব্লগ। এই যে দেখুন, বর্তমানে আমি আছি বাহিরে এন্ট্রিতে, যেখান থেকে আমি হলো যে রেলওয়ে স্টেশনে ঢুকবো। মনে হচ্ছে যে আমি এয়ারপোর্টে আছি। বিশ্বাস করবেন না, কি গর্জিয়াস রেলওয়ে স্টেশন। জাস্ট যদি দেখাই, ও মাই গড, দেখতেছেন? আমি বুলেট ট্রেনে করে আজকে যাচ্ছি সাংহাই। এই হলো এন্ট্রি জোন। এটা আমাদের দেশের এয়ারপোর্টের ডাবল হবে। ও মাই গড, ওয়াও। এক্সকিউজ মি, I want to go Shanghai. Shanghai. Yeah, Have three floors. 3 floor. Three. 3, thank you. ওকে, এখানে তো সিস্টেম বুঝতেছি না। 3rd ফ্লোর ওয়েটিং এরিয়াতে আমি যাচ্ছি, দেখা যাক কি হয়। কি মানে এয়ারপোর্ট বলি, সরি, কি রেলওয়ে স্টেশন। আমি সৌদির বুলেট ট্রেনে করে চড়ার জন্য মক্কা থেকে মদিনা গেছিলাম। তখন মনে করছিলাম যে কি বিশাল, কিন্তু ওইটার চেয়েও কিন্তু এই রেলওয়ে স্টেশনটা অনেক বড়। মানে কি ডিজাইন করছে ওরা। উপরে যে আলোগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব কৃত্রিম। মানে দিনের আলোটাকে অবজার্ভ করে ওরা এটা এখানে রিফ্লেক্ট করতেছে। আইডেন্টিটি ভেরিফিকেশন। এখানে হলো সিকিউরিটি জোন, সবাই চেক করে ভিতরে ঢুকবে। বন্ধুরা, এখানে ওরা এয়ারপোর্টের মতো আমার পাসপোর্ট দেখে ভেরিফিকেশন করছে, দেন হলো যে এখন চেক ইন করতে হবে। আফটার চেক ইন, হাই, ইয়া, ওরা এখান থেকে সব ভেরিফিকেশন চেক করতেছে। আমাকে পানির বোতল নিয়েছিলাম আমি, পানির বোতলটা আমাকে বললো যে তুমি খাও, খেয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখাও। তো পানির বোতলটা খেয়ে চেক ইন কমপ্লিট করে ফেলছি। বাট এখানে ভিডিও নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, যে যেভাবে পারে ভিডিও করতে পারে। এখন সম্ভবত এটা হেল্প ডেস্ক, বিজনেস ক্লাস সার্ভিস কস্টিউম। দেখা যাক কি হয়। এই যে দেখুন, এটা পুরাটাই কিন্তু ওয়েটিং এরিয়া। আমাকে বের করতে হবে হলো যে সাংহাই ট্রেন 1:25 সম্ভবত, ওই ট্রেনটা কোথায় থেকে ছাড়বে, কোনখানে ওয়েট করব। আমি এই মেয়ের হেল্প নিই। বন্ধুরা, চেক ইন কমপ্লিট করে ফেললাম। সেটা হলো যে B17 গেটে এখন আমার ওয়েট করতে হবে। ওয়েট করার পর 15 মিনিট আগে হলো যে ওরা গেট ওপেন করবে, তখন আমাদেরকে নিয়ে যাবে। এক্স্যাক্টলি মনে করতে পারেন আপনি হলো যে এটা বিমানের সিস্টেম, বিমানে যেভাবে আপনি যান
সেম টু সেম এভাবে করতে হবে। তো ভালো লাগতেছে, ওরা ইংলিশ বুঝতেছে, না পারলে ট্রান্সলেট হেল্প নিতেছে। আমি তো প্রথমে বই পাইছিলাম যে আল্লাহ জানে এটা কি হয়, আজারবাইজান জর্জিয়ার মতনই আবার ইংলিশ নিয়ে প্যারাই পড়ি। আমার গেট হলো যে B17। ও ও আমি যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি, বিশ্বাস করবেন না কি গজব লেভেলের রেলওয়ে স্টেশন, ভাবা যায়। ও হো, এইখানে দেখেন সেনাবাহিনীর সদস্য। Wow. উপরে ম্যাকডোনাল্ড আছে। ম্যাকডোনাল্ডের খাবার আমার কাছে সবচেয়ে খারাপ লাগে, এর চেয়ে ভালো KFC। যাই হোক বন্ধুরা, আমরা দেখি আমাদের চেক ইন কখন শুরু হয়। একটা সুন্দর দৃশ্য দেখে, দেখেন ওদের দেশের সেনাবাহিনী লাইন ধরে যাচ্ছে। নিয়ম, রুলস, রেগুলেশন, বাহ! এটা আমাদের দেশের সেনাবাহিনীও কিন্তু কম নয়। ওদের আচরণ আমার কাছে খুব ভালো লাগে। একবার আমি রাঙামাটিতে ঘুরতে গেছিলাম, আমাদের সিএনজি ড্রাইভারে প্রচুর স্পিডে টানছিল, ওভার স্পিড নাকি সম্ভবত ক্রস করছিল একজনের, এটা ক্রসিং করা যায় না। তো ড্রাইভারকে আধা ঘন্টা দাঁড়া করে রাখছে, যেহেতু তাড়াতাড়ি, এবং আমাদেরকে বলছে যে আপনারা কোনো টেনশন করবেন না, উনি তাড়াতাড়ি করছে, এটা আপনাদের জীবনের রিস্ক, পাহাড়ি এলাকায় এত জোরে চালানো উচিত না এবং ওভারটেক করো। আসলে যত বাহিনী আছে তার ভিতর বেস্ট মনে হয় সেনাবাহিনী। বন্ধুরা, চা খাইতে মন চাইলো, চাইনিজ চা। দেখেন এই হলো ওদের চা লিস্ট। যেহেতু আমার হাতে এখন আধা ঘন্টার মতো টাইম আছে, এই আধা ঘন্টার সময়টা আমার পার করতে হবে। তো এখানকার ল্যাঙ্গুয়েজ আমি বুঝতেছি না, পরে আমি গুগলে ট্রান্সলেট করি, করার পর দেখা যায় যে লেখা আছে জেসমিন চা, খাঁটি চা। তো খাঁটি একটা চা অর্ডার দিলাম, দেখি চাটা কেমন হয়। অ্যাজ লাইক হলো যে আপনারা ধরতে পারেন স্টারবাকস এবং ইয়ার মতো, এই ডি কস্টার মতো। কস্টা একটা ব্র্যান্ড আছে ইতালিয়ান, তো এটা মনে হয় চার কোনো একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড হবে। দেখেন সবটা দেখে মনে হচ্ছে চার দোকান যে এরকম হতে পারে, ভাবতেছি ঢাকায় গিয়ে একটা চার দোকান দিয়ে দেবো। কি বলেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে এয়ারপোর্টটা একটু ব্যাকে দেখাই। দিস ইজ মাই, আমাকে পলিটিনে করে চা দিল। ওকে, ভেরি গুড। এখন আমি এক জায়গায় বসবো, বসে আমি হলো যে চাটা খাবো। আপনাদেরকে এই রেলওয়ে স্টেশনটা দেখাই। এই হলো এখানে চেক ইন গেট, মানে গেট ওপেন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। শরীরে পোশাক পরে দাঁড়িয়ে আছে, আপনার কোনো হেল্প লাগলে বলতে পারেন, যেটা বাংলাদেশ এয়ারপোর্টে বর্তমানে মনে হয় আছে, কিছুদিন আগে নিউজ দেখছি, তবে আমি নিজ চোখকে দেখি নাই। ওয়াশরুম সব অ্যাভেলেবেল। ঢাকাতে আর ওয়াশরুমে গেলে 10 টাকা করে লাগে, বুড়া বেড়া একটা খাড়াই থাকে, প্রস্রাবের গন্ধে টিকা জানা। যাই হোক, চায়নার মতো দেশের সাথে আমাদের দেশের তুলনা কখনোই করা যাবে না। দেখেন সেনাবাহিনীর জন্য ওরা আলাদা ব্যারিকেড দিয়ে দিছে, ওইটা দেখি। এখানে একটা সিট নিয়ে বসতে হবে আমার ওয়েটিং এর জন্য। 15 মিনিট আগে ওরা আমাদের চেক ইন কমপ্লিট করলো আবার পুনরায়, যেটাকে আপনি বলতে পারেন গেট ওপেন, সেম টু সেম। এখন আমি আপনাদেরকে যদি এখানকার রেলওয়ে স্টেশন দেখাই, দেখেন মাথা ঘুরে যাবে, কি বিশাল কতগুলা লাইন দেখতেছেন।
Oh my god. একে বলে চায়না। গেট নাম্বারে সব লেখা আছে। ইংলিশ দেন, এইসব চাইনিজে লেখা এখানে। ইংলিশ দিলে ভালো হইতো আমার জন্য বুঝতে, তবে এতটুকু বুঝছি এই লাইনে আসবে, আমার হাতের বামের লাইনে আসবে। ওকে, এখানে হয়তো একটা নাম্বার দেওয়া আছে, এগুলো চেক করতে হবে। এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? হুইচ ওয়ান? হুইচ ওয়ান? এখানে আমার টিকিটটাতে হলো চাইনাতে লেখা, দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই, গিম্বেল সেট করতে পারতেছি না। দিস লাইন, দিস ওয়ান। Yes, yes. এ হলো সিরিয়াল ধরে দাঁড়াচ্ছে এক একজনের খোঁজ দিয়ে। ওয়াও, আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি কোনটাতে দাঁড়াবো। This light. So subside. Can you speak English? Yeah. I want to go to Gondar. Where are you from? I'm from Iran. Euro. Where should I stand? Show your ticket. I have ticket for Evo. আমাদের ট্রেন চলে আসছে, এখন ট্রেনের ভিতরে আমি ঢুকবো। সবার শেষে আমি, মানুষ তো প্রচুর দেখা যাচ্ছে, এই যে দেখুন সিরিয়াল, সবার শেষে আমি যাচ্ছি এখন। ব্রাদার, দিস ওয়ান, দিস রাইট, ওনার হেল্প নিয়ে নি। This right? Shishi. Okay, বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রেনে ঢুকে গেলাম। এটা তো পুরো প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। ফ্যামিলি কি গজব, ওটা আন্তনগরের মতো লাগতেছে আমাদের। কি পরিমাণ লোকজন, ভিতরে যাই তারপর বোঝা যাবে। ও মাই গড, আমার লাগেজটা রাখা দরকার ছিল। স্টেশনের মিরর বেসিং। বন্ধুরা, আমাদের দেশের ট্রেনের মতোই ভিড়। আমি তো মনে করছি হালকা পাতলা হবে। সৌদি আরব যখন বুলেট ট্রেনে উঠছিলাম, এত পরিমাণে লোকজন ছিল না। পুলিশ, ওহো, পানিটা নিয়ে বরাবর। লাগেজটা কই রাখবো আমি চিন্তায় আছি। আমার টুকটুকটা কই? Excuse me, my seat number which one?
1C শিশি। ওহো, এই হলো আমার সিট। বরাবর ঠিক টাইমে ছেড়ে দিল। একটা 19-এ ছাড়ার কথা, একটা 19-এ ছেড়ে দিছে। এই যে দেখুন, আমরা হলো যে গুয়াংজুর রেলওয়ে স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখানে যে একটা জিনিস দেখতে পাইতেছি সেটা হলো চারোদিকে এত পরিমাণের মোবাইল এবং সাউন্ড আসতেছে বলার বাহিরে। সবগুলা মানে কেমন খাচ্ছরের মতো যে যার মতো মোবাইল টিপতেছে, সাউন্ড চালায় চালায়। এটা খুবই পেইনফুল। আমার পাশেই দুজন আছে, ওরও সেম অবস্থা। খাচ্ছরগুলো, ওয়াও। চায়নাতে বুলেট ট্রেনের যাত্রা শুভ হোক, দোয়া করবেন আপনারা। বন্ধুরা, এতক্ষণ আপনারা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছিলেন হলো যে আমি কিভাবে আসছি। এক্সট্রা কিছু টিপস দিয়ে রাখি, সেটা হলো যে চায়নাতে যখন আপনি বুলেট ট্রেনে জার্নি করবেন, বিশেষ করে উইচ্যাট একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে রাখবেন। উইচ্যাটে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন ইজিলি, এবং কোনো বাঙালি ভাই অথবা স্টুডেন্ট যদি থাকে আপনাদের পরিচিত, তাদের হাতেও করাতে পারেন। তবে আই হোপ কেন যেন একটু 100 থেকে 50 RMB একটু হেরফের হয়। আপনারা চাইলে কিন্তু করতে পারবেন ওইখানে। আপনারা আপনাদের মাস্টার কার্ড এড করতে পারবেন উইচ্যাটে, এবং এক্সাক্ট সেম প্রাইসে আপনারা কাটতে পারবেন। এটা আপনাদের জন্য একটা টিপস থাকবে। যে কোনো জায়গার বিমান টিকিট সহ হোটেল বুকিং সকল কিছু আপনারা উইচ্যাটে পেয়ে যাবেন। তো চায়নাতে ভ্রমণ করার জন্য মাস্ট বি এই অ্যাপসটা দরকার। ওকে, সেকেন্ড থিং, টিকিট কাটার পরে আপনি সোজা চলে আসবেন এখানে হলো যে সাউথ গুয়াংজু রেলওয়ে স্টেশন এন্ট্রি গেটে। যখন আপনি আসবেন তখন চেষ্টা করুন মেট্রো দিয়ে আসার জন্য, যদি চিপের ভিতর আসতে চান। অথবা আপনারা যদি মনে হয় না চিপ করে আসবেন, আপনি জাস্ট হ্যাসেল ফ্রি একবারে চলে আসবেন, তাহলে ডিডি রাইডে আপনি যেখানে থাকেন ওখান থেকে আপনি করে চলে আসতে পারবেন। ইংলিশ অ্যাভেলেবেল থাকে ডিডি রাইডে। আপনি আরামসে অ্যাজ লাইক উবারের মতো কি করতে পারবেন, পিক আপ, ওই যে কোনো একটা গাড়ি পিক আপ চুজ করে আপনি চলে আসতে পারবেন ডিডি রাইডে। স্টেশনের নাম দেবেন গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন এন্ট্রি পয়েন্ট। তাহলে আপনাদেরকে একবারে এন্ট্রিতে নামাই দিবে। নামাই দেওয়ার পর ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে চেক ইন কমপ্লিট করবেন। দেন হেল্প ডেস্ক থেকে আপনি আপনার একটা টিকিট সংগ্রহ করে নেবেন পাসপোর্ট দিয়ে, যদি অনলাইনে টিকিট কেটে থাকেন। তাহলে জিনিসটা সুবিধা হয়, আমি আপনাদেরকে দেখাই। এতে কি হবে, আপনি যেটা যেটা বুঝবেন না মানুষকে কোয়েশ্চেন করতে পারবেন। পাসপোর্ট শো করলে ওরা আপনাকে হেল্প করবে না। এই জিনিসটা আপনি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পর আপনাকে 15 মিনিট আগে চেক ইন ওপেন করে দিবে। তো ওই 15 মিনিট আগে চেক ইন ওপেন করার পর চেক ইন দিয়ে শুরু করে আপনি আপনার যাত্রা শুরু করে দিবেন। রেলওয়ে স্টেশনে চলে আসবেন, বাকি ওরাই আপনাদেরকে হেল্প করে নিয়ে যাবে। তারপর নামার পরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বগি আলাদা থাকে। আলাদা আলাদা বগিগুলো আপনাকে চুজ করে নিতে হবে, টিকিটে লেখা আছে। তাও না বুঝলে যে কোনো একটা চাইনিজকে শো করবেন যে প্লিজ ক্যান ইউ হেল্প মি। ওরা ইংলিশ বোঝে এখানে, এই জিনিসটা আমার ভালো লাগছে। হ্যাঁ, 30% বোঝে, 70% বোঝে না, কিন্তু এইটাই আনাপ। কিন্তু কিছু কিছু সোভিয়েত ইউনিয়নের দেশ আছে যেখানে 30%, 1%ও বোঝে না, যেটা আমি কিন্তু বিভিন্ন সময় এই প্রবলেমগুলো পড়ে থাকি। বুলেট ট্রেন চলতেছে, দেখি এটার গতি সর্বোচ্চ কত উঠে। আই হোপ আমাদের আজকের যাত্রা খুবই ভালো হবে। টিকিটের দাম আপনার একটা হলো যে ডোমেস্টিক বিমানের প্লেন ফেয়ারের চেয়েও বেশি, কিন্তু একটু যাত্রাগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। হোয়াট এভার, যাই হোক, জার্নি তো করতে হবে, সকল অভিজ্ঞতা নিতে হবে। তবে এটা ভালো লাগতেছে আমার কাছে যে চায়নাতে এসে আমি বুলেট ট্রেনে জার্নি করতেছি। নর্মাল ট্রেনও আছে, তো সব অভিজ্ঞতা যদি না নিয়ে লাইফে অনেক কিছুই মিস হয়ে যাবে। আমি কথা ভালোভাবে বলতে পারতেছি না, ডিস্টার্ব হচ্ছে। আশেপাশে এত পরিমাণে নয়েজ, প্রচুর পোলাপানে গেম খেলতেছে, বাংলাদেশি ফ্রি ফায়ার যেরকম খেলে এরকম। আর সাউন্ড, আই ডোন্ট নো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যদিও আমি মাইক ইউজ করতেছি ডিজিআর যে মাইকটা থাকে, এটা দিয়ে আমি কথা বলতেছি। এই হলো ভিতরের অবস্থা। বন্ধুরা, ট্রেন ছাড়ছে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল। আমরা একটু ঘুরে দেখি। এই হলো ভিতরের অবস্থা। শব্দ কিছুটা কমছে, যেটা আমার অভিযোগ ছিল।
ওয়াও, বাহিরে দেখতেছেন কি সুন্দর দৃশ্য। মাঝে মাঝে সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে ট্রেন। সাড়ে 300-র উপরে স্পিড এই ট্রেনের। কি সুন্দর ওয়েদার। এসব গ্রামগুলো ভিজিট করতে পারতাম। হট করতে হবে, দু একটা গ্রাম ভিজিট না করলে ব্লগ কমপ্লিট হবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম। ও, চারিদিকে ধান ক্ষেত, কালারটা কি আসছে দেখছি, মানে আমার চোখে দেখতেছে আমি, কি গ্রিন। ওই পাশটা দিয়ে একটু দেখি। ওয়াও, এখানে পাহাড়ি এলাকায় অনেক লোকজন বসবাস করে, চাষাবাদও হয় কিন্তু। আর একটা জিনিস, ওরা কিন্তু প্রচুর পরিমাণের সোলার প্যানেল ইউজ করে, যেটা হলো যে একটু পর পর দেখা যায়। আকাশের কালার একবারে নীল। কি সুন্দর লেক দেখেন। আবার টানেল। রাইস খায় ওরা আমাদের মতো প্রচুর। 各位旅客，广铁运来提示，前方到站是小本站。大提示：四列车的与站台之间的间隙， টানেল আসবে নাকি আবার? 过道站向 আমি এই ভদ্রলোক বাইকে বলে আমার সিটটা চেঞ্জ করছি। আমি এখন আসছি হলো যে উইন্ডোর পাশে। বেসিক্যালি প্রথমে আমার ছিল কর্নারে, আমি বাহিরে দেখার জন্য, বাট জাস্ট তাকে একবার বলছি, আমি বুঝে সে সাথে সাথে উঠে আমাকে সিটটা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, কি ভদ্রতা। মাঝে মাঝে দু একটা শব্দ উচ্চারণ করছে। আমি চাইনিজদের ব্যাপারে আসলে ভালো মন্দ সব জায়গায় থাকে, তো হয়তো আমি দু একটা ফ্রডের কাছে পড়ছিলাম প্রথম দিন এসে, বাট আলহামদুলিল্লাহ লোকজন ভালোই, এবং তাদের প্রতি আমার সম্মানটা আরও বেড়ে গেল। লোকটা আমাকে খুব হেল্পফুল, মানে ইনস্ট্যান্ট বললো যে হ্যাঁ হ্যাঁ শিওর, কেন নয়। জিনিসটা আসলে অনেক ভালো লাগার। কেন নয় বলতে আমি আপনাদেরকে বাংলা বলছি, ওনার সাথে আমার ইংলিশে কথা হয়েছে কনভারসেশন। এই যে দেখুন কি সুন্দর। আহারে, এই টানেলটা আসলে সব কিছু অন্ধকার হয়ে যায়। বাহিরে দেখতে এত জোস লাগতেছে বলার বাইরে। টানেলটা পার হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ক্যামেরাটা মুভ করলেই টানেল চলে আসে। আই ডোন্ট নো হোয়াই। আবার আসে কিনা কেদানে টানেল। এই যে শিট, ওয়াও। এখানে বাড়িঘরগুলো কারা করছে দেখুন তো, পাহাড়ি এলাকা, কি সুন্দর ঘর বাড়ি। ওয়াও, আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে। এখন একটা হেডফোন লাগাবো, হেডফোন লাগিয়ে গান শোনা স্টার্ট করে দেবো।
বন্ধুরা রাত 8টা বেজে গেছে, প্রায় আমি কিছুক্ষণ পর পৌঁছে যাব। 前方到 তবে 站 একটা 是 দুঃখের বিষয় কি জানেন, যে এখানে আমি কোনো খাবার পাই নাই। খাবার আছে, সেটা হলো যে হালাল না। 配合。 তো জেনে শুনে তো আর খারাপ খাবার পাওয়া যায়, মানে খাওয়া যাবে না। তো বেশি খিদে লাগাতে একটা কফি অর্ডার করছি, এই কফিটা এখন খাবো। কিছু ফুড ছিল যেগুলো আপনার রাইস টাইস সহ, চিকেন মিকেন। তো আমরা হালাল ফুড সেলই করে না বুলেট ট্রেনে। তো কখনো যদি আপনারা আসেন, এই বুলেট ট্রেনে করে চেষ্টা করবেন কিছু ফুড বাইরে থেকে কিনে নিয়ে আনার জন্য। লাতে অর্ডার দিয়েছিলাম, চিনি একবারে দেয় নাই। দেখো মনে হচ্ছে আমেরিকানো খাচ্ছি, আই ডোন্ট নো সুগার কেন দেয় না সে। সুগার আমার কাছে আছে, এক্সট্রা মিক্স করে ফেলতে পারি। 1 ঘন্টা পর হয়তো আমার জার্নি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যাত্রা এখানে কমপ্লিট করতেছি। আমার মতো যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন সবাইকে বলে রাখি, বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে আপনারা এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং যে কোনো কাজ করাতে পারেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি, সবার প্রতি অনুরোধ রইল। অ্যান্ড হ্যাঁ, ফোরকেতে দেখার জন্য ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, অলসো টিকটকে ফর রিলের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকাল সেম টাইম সেম ইউটিউব চ্যানেল এবং পেজ।